এক এমবিবিএস ডাক্তার, বড় নাম করা ডাক্তার। আপনারা জানেন এমবিবিএস, এমডি এগুলা বড় ডাক্তার, নাম করা ডাক্তার জানছেন। ওর বাপ মারা গেছে, ডাক্তার সাহেবের বাপ মারা গেছে। জানাজার নামাজ ঠিক সময় মতন হাজির হয়ে গেছে। মাইয়া তাগা দিকে খাড়ো হয়ে আছে। গোটা জানাজাতে যত লোক সারি খেয়েছেন সব সাম্বাদ দিয়ে গেছে, কাতার লেগে গেছে। এবার ইমাম সাহেবের জিম্মেদারি, প্রত্যেক গ্রামের ইমাম, যেটা যে বাড়িতে মাইয়াত হইবে ওর যদি কেউ রিশতেদার জানাজার নামাজ পড়াইতে চাহে তো ওকে দিতে হবে পারমিশন। কেনে যে বাড়ির মাইয়াত, ওর বাপ, ভাই, বেটা, ভাতিজা, চাচা কেউ যদি রিশতেদার ভালো করে জানাজার নামাজের নিয়মকরণ জানে, পড়াইতে জানে, ইমাম সাহেবকে পারমিশন দিতে হবে। ও হক রাখে নিজের জানাজা পড়াইতে পারে। সব বান্দি হয়ে গেছে। এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, বাপ মারা গেছে। ইমাম বলছেন, ডাক্তার সাহেব সামনে দিকে আইসেন। হাজির হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব বলছেন, সামনে হাজির হয়ে কি বলছেন মাওলানা বলেন। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার আপনার আব্বাজান মারা গেছে, দয়া করে আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। ডাক্তার বাবু আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার কান্দে চলে যায়, কোনো কথা বলে না। টাইম হয়ে গেল, ডাক্তার জানাজা পড়ার জন্য আগো বাড়ে না, কাঁদতে শুরু করে দিয়েছে। সমাজের যত মানুষ জানাজাতে লাইন লেগে আছে সবাই বলছে, ব্যাপারটা কিরে ডাক্তার কেনে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু টাইম হয়ে গেল, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, চুপ করে থাকেন। ডাক্তার বাবু আপনার আব্বাজান যতদিন দুনিয়াতে বাঁচার বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল। খবরদার আপনি চোখ দিয়ে আর পানি ঝরাইয়েন না, আপনার আব্বার জানাজা আপনি পড়িয়ে দেন। ওরে আমার মাহেশ্বর গ্রামের মায়েরা, খালারা শোনেন, যেমন কথাটা শোনা। এবার ডাক্তার বলছেন, মাওলানা বাপ মরে গেছে এই জন্য আমি কান্দি না। আমার বাপের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। যতদিন আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দিয়েছেন, আমার আব্বাজান দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল, আমি আব্বার জন্য কান্দি না। মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু আব্বার জন্য কান্দেন না, তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন, মাওলানা আমার আব্বাজান আমাকে কত কষ্ট করে পড়ালেখা শিখালছেন, আমার জমিন বিক্রি করে করে, গরু ভৈঁস বিক্রি করে করে আমাকে একটা নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন। কিন্তু আমি আজকে আব্বার জানাজার কেমন করে পড়বো? আমার আব্বা কোনোদিন আমাকে মাদ্রাসাতে দেয়নি, কোনো মাওলানার কাছে দেয়নি, কোনো হাফেজ কারির কাছে দেয়নি। আমি জানাজার নামাজ পড়িতে জানি না, জানাজার দোয়া জানি না। হায় রে আফসোস, এত এত আমি ইলম শিখেছি, কিন্তু আমি আব্বার জানাজা পড়ার নিয়ম আমি জানি না। এই জন্য আমি কান্দি। এই জন্য ভাই রে, মাদ্রাসা যদি না থাকে, গ্রামে যখন মাইয়া থিয়ে যাবে, কে জানাজা পড়াইবে ভাই? কে পড়াইবে? গ্রামে যখন বিয়ে শাদী হবে, কে বিয়ে পড়াইবে? আহা মরে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? কে করবে ভাই? এজন্য মাদ্রাসা মুসলমানের খুব দরকার, খুব জরুরি জিনিস। মাদ্রাসা করতে গেলে সব রকম ভালো মন্দ আপনি জানতে পারবেন। কেমন ভালো মন্দ জানতে? সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শোনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসছেন, ওরে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাক দিচ্ছেন, হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে, বেটাকে, বেটিকে, মাকে, বিবিকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে হবে ভাই? মেলায় লম্বা কথা আছে, আমি ওদিকে যাব না। তার আগে একটা কথা বলি, প্রত্যেক মানুষকে
বিয়া করার সময় থেকে নিয়ে আপনাকে খুব হুঁশিয়ার আর বুদ্ধিজীবী ভাবে বিয়া করতে হবে। বলবেন কেমন করে? প্রথমে যখন বিবাহ শাদী করবেন টাকার আপনাকে লোভ করতে হবে না, টাকা চাইতে হবে না। আল্লাহ যে শরীর বডিটা দিয়েছে পরের বাপের হাতে বিক্রি হইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে হাত পা দিয়েছে, খাইটা খুঁটা খাইতে হবে। আর স্ত্রী নেককার দিনদার নিতে হবে আপনাকে, ভালো সলেহা জায়েদা হাফেজা এরকম নেককার স্ত্রী আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী নিয়ে আসার পর যখন বিবির কাছে আপনি যাবেন, সুবহানাল্লাহ, নবী বলেছেন যখন আপনার বাসর ঘর হবে প্রথম যখন বিবির কাছে আপনি যাবেন, যেদিন আপনার মোলাকাত হবে সেই দিন রাসূল বলেছেন তোমার স্ত্রী পালঙ্গে বসে থাকবে, তোমার স্ত্রী খাটে বসে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরে ঢোকো। আর ঢোকা পর তোমার স্ত্রীর কপালের ওপরে যে চুল আছে ওই চুল কাটা তুমি 2-4টা চুল ধরো, ধরা পর তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। বলবে হাজে মাওলানা যে আমরা যে পড়িনি, জানি না তো পড়বো কেমন করে? এই জন্য তো মাদ্রাসা দরকার। এবার দোয়াটা শিখে নিলেন আপনি। এবার নবী বলেছেন তোমার স্ত্রীর সাথে যা গল্প স্বল্প আছে তুমি করো। তোমার স্ত্রীর সাথে যখন মিলন তুমি করবে, মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে আপনি হামবিস্তারি করবেন। এবার বলবেন মাওলানা জি দোয়া জানি না, জীবনে কোনোদিন দোয়াটা পড়িনি যে মাওলানা জানি না। তাহলে এতে কি গুনাহ হবে? এতে কি নোকসান হবে? এরে আমার ভাই, আমার হাদিস নয়, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিস আপনার সামনে বয়ান করি। দয়ার নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করে নেয়, তাহলে নবী বলেছেন যতবার নিজের বিবির সাথে মিলন করবে বিনা দোয়াতে, অতবার তার সাথে সাথে তার বিবির কাছে শয়তান চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তারিকায় দোয়া কোথায় শিখবেন? মাদ্রাসার দরকার হয়ে গেল, মাদ্রাসাতে শিখতে হবে। বান্দরে আমার, শুধু তা নয়, দুনিয়াতে যত নবী যত রাসূল এসেছেন প্রত্যেক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। নিজের সন্তানের জন্য, নিজের আওলাদের জন্য দোয়া করেছেন। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেল, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেল, ওরে আল্লাহ শরীর কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমাদের কোনো ভাইয়ের 10 বছর বিয়ে হয়ে গেল, 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, মা ঘোঁচা মেরা মেরা বলে কোন কোঠাঙ্গি ঘরের বউ এনেছে রে, আমাকে পোতা দেখাতে পারলে না। স্বামীটা গেল দিয়া বলে কোন ঘরের স্ত্রী আমি এনেছি রে, আমি মনে হয় বেটা বেটির মুখ দেখতে পাবো না। যা জ্যাঠানিরে ঝগড়া করে তোর পেট থেকে কোনোদিন ছেলে হবে না রে মাগি, তুই কোনোদিন ছেলের মুখ দেখতে পাবি না। ওই মা ওই ভাইয়েরা কি করবে? চলে যাবে কোনো মেলাতে, কোনো মূর্তির সামনে টাকা দিয়ে দিবে, পীর বাবার কাছে চলে যাবে, দরগাতে চলে যাবে, আর বলবে পীর বাবা যা তোমাকে লেনা আছে তুমি নিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। আমরা 10 বছর 15 বছরে আমরা হেরে যাই, আর আল্লাহ রাব্বুল আমিন রাস্তাকে ছেড়ে অন্য রাস্তাতে আমরা চলে যাই। কিন্তু এই ভাই মুসলমান শোনেন, হযরত ইব্রাহিম নবী 80-85 বছর বয়স হয়ে গেল, সন্তান কিন্তু একদিনও হয় না, একটাও সন্তান হয়নি। এবার আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। 80-85 বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করছেন, এই আল্লাহ আমার এত বয়স হয়ে গেল, আমার মরার পর আল্লাহ আমার কে বাড়ির ওয়ারিস হবে, আমার জমি জায়গার মালিক কে হবে? এই জন্য আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি,
তুমি আমাকে এই বুড়াতে কালে একটা সন্তান দাও আল্লাহ, আর সন্তান দিবে কেমন সন্তান দাও, মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। এটা নয় আল্লাহ 80 বছর বয়স হয়েছে সন্তান হয়নি, আল্লাহ যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, লাখ বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তা চলবে, কানা হয় তা চলবে, হাত ভাঙ্গা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তা চলবে, এরকম দোয়া করলেন না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী বলছেন রব্বে হাবিলি মিনাস সলিহিন। এই জন্য আপনাকে দোয়া পড়িতে হবে, সন্তানের জন্য দোয়া পড়িতে হবে। সন্তান যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দান করলেন, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে কি করতে হবে? নবী বলেছেন যখন তোমার বেটা বেটির বয়স 7 দিন কের হয়ে যাবে, তখন সুন্দর করে তুমি একটা আকিকা করো। বেটা ছেলে যদি হয় 2টা বকরি তোমাকে কিংবা বকরা জবাই করতে হবে। 2টাই খাসি দেন তাও চলবে, 2টাই পাঁঠি দেন তাও চলবে, একটা খাসি একটা পাঁঠি দেন তাও চলবে। দয়ার নবী বলেছেন 7 দিনের দিন তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে 2টা জানোয়ার, আর বেটি ছেলে হলে একটা জানোয়ার জবাই করতে হবে। মেলায় মানুষ বলে হাজি মৌলানা 5টা ছাইলা পিলা হয়ে গেছে, আগে ওয়ারকে দিতে পারেনি, এখন লয়া হলে হইল, এরকে কি করবো, ওয়ার দিনে আর কি হবে? মেলায় মানুষ করবে একটা গরু কিনে নিয়ে এসে সবটিকে দিলে একবারে সবের নামে এক এক ভাগ করে। প্রথম নম্বর গরুর আকিকা হবে না ভাই, গরুর কুরবানি হবে, গরুর আকিকা দিতে হবে না খো। দ্বিতীয় নম্বর যেগুলো গুজরে গেছে পারেননি দেননি কোনো কথা নাই, কিন্তু যেটা সামনে হয়েছে 7 দিনকে দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হলে একটা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটা ছেলে যদি হয় 2টা। ভালো নাম থুইতে হবে। আমরা কেমন নাম থুছি জানেন? এই যে মোবাইলে দেখছি কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম চিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম ঝাটনি, কার নাম কলোনি, কার নাম তুফানি, এই নাম রাখি কি রাখি না ভাই? যেই সালে সব আপনারা জানছেন সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, যত মানুষ সেই বছরে পয়দা হয়েছে সব সাদ্দাম। একটা যখন ফিল্ম আসে এলাকাতে বেদের মেয়ে জোসনা, খুব দেখেছেন আপনারা, ওই সালে যত বেটি ছেলে পয়দা হয়েছে বেশিরভাগ ওর নাম জোসনা। কিন্তু আমরা জানি না যে জোসনা নামটা রাখা কেমন, নাম না নাম। একটা ঘটনা বলছি, রাসূল বলেছেন নাম ভালো রাখো, কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ডাকতে হবে তোমাকে। এজন্য দুনিয়াতে ভালো নাম রাখো। আমরা পড়ালেখায় বলে কি বলে জানেন? কাহারের নাম যদি আব্দুর রহমান থাকে তা আমরা কি বলবো? রহমান ভাই বার্তা আছে? রহমান কার নাম বলেন তো আপনারা? রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। আপনি মানুষকে এখানে রহমানকে ডাকছেন, ভুল হলো না? হলো না? সাত্তার কার নাম? আল্লাহর নাম। আর আমরা কাহারির নাম যদি আব্দুল সাত্তার থাকে তো কি বলবো? সাহিত্যেরা কোন লেগে যাবে? সাহিত্যেরা কোন লেগেছে? দেখেন কত মুখ ভেসে লেখা আমরা ডাকছি, আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। আল্লাহর এটা হলো সাত্তারের বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুল হক হকের বান্দা, এরকম ভাবে আপনাকে নাম ভালো করে ডাকতে হবে। কিন্তু আমরা মানে জানি না তো, মোহাম্মদ রহমান, মোহাম্মদ রাহিম, এই যে নাম ভুল হয়ে গেল। মোহাম্মদ কেন লাগিয়ে দিলেন আপনি? এনা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক ওগেরা ওগেরা এগুলো লাগাইতে হবে। আমরা বুঝি না। কত মা খালাতে এমন আছে গান গান্না করতে যায় দেখবেন তোমার নাম কি, ওই যে হার নাম মোহাম্মদ সাইফুন খাতুন, মোহাম্মদ সাইফুন খাতুন, মানে ও জানে না যে আমি বেটি ছেলে তাকে মোহাম্মদ লাগবে না, তো মোহাম্মদ গোড়াতে লাগিয়ে বসে আছে। হ্যাঁ, কত বেটা ছেলে এমন আছে সোজা সাপটা, তোমার নাম কি? জামশেদ খাতুন আমার নাম। ও বুঝে না যে খাতুন আমাকে লাগাইতে হবে না, লাগিয়ে দিলে। কিসের কমি ভাই? ইলিমের কমি। ইলিমের কমির কাছে এরকম করছি আমরা। একটা ঘটনা আপনাকে শোনাই, নাম কতখানি পুরো আসার পড়ে মানুষের কাছে। একটা লোক সোজা মানুষ জালসা শুনতে চলে গেছে, আর জালসা শুনতে যা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ভালো নাম রাখবেন, ছেলে পিলে বাড়িতে হইতে গেলে ভালো নাম রাখবেন। আর যদি নিজে না পারেন তো কোনো মৌলানার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার একটা বেটা কি বেটি হয়েছে, একটা নাম গালা ভালো করে ঢুঁড়ে দেন, ভালো নাম রাখবেন। এবার বাড়িতে গেছে, মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে নাকি
এই দেখেন মাশাআল্লাহ, আমার ফার্স্ট দান মা খালার গায়ে প্যান্ডেল থেকে এক চাদর এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। বাস 2 মিনিট আমি ঘটনাটা আপনারাকে শোনাচ্ছি, তারপর মা খালারকে দোয়া করব। এটা ঢেলে দেন, ফের যান, মা খালা দোয়া করছেন ইনশাআল্লাহ। তো মাওলানা ওয়াজ করেছেন ছেলে পিলা বাড়িতে হলে ভালো নাম রাখতে হবে। এই বাড়ি গেছে তো আর বড় বেটিটার নাম হলো জোসনা। বড় বেটির নাম কি? জোসনা। এবার তখন ওর স্ত্রীকে বলছে, আরে নিজের মনে জোসনা নাম রেখেছি, ভালো মন্দ জানি না, এবার যখন ছেলে পিলা হবে তো কোনো মাওলানাকে জিজ্ঞাসা করে ছেলে পিলার নাম থবো। বলি ঠিক আছে। কিছুদিন পর ওর একটা বেটা হয়েছে বাড়িতে। বেটাটা যখন বাড়িতে জন্ম নিয়েছে তখন দৌড়াতে 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 হার ইমাম সাহেবের কাছে চলে গেছেন, বা সাফিক ভাইয়ের কাছে চলে গেছেন, বা আর কোনো মাওলানার কাছে চলে গেছেন। যে তখন বলছে, ইমাম সাহেব আমার বেটা হয়েছে, একটা নাম গলা ভালো কহেন তো। মৌলানারা নাম দিবেন তো ভালো নাম, আব্দুর রহমান, হ্যাঁ এটা নাম রাখা হবে না। কইছে কেন জি? এটা ভাতিজার নাম আছে। কইছে এক কাম করো ওবাইদুল্লাহ থে দাও। কইছে এটা থা হবে না। বলছে কেন? কইছে পড়োশির বেটার নাম আছে। তো কইছে আব্দুল খালেক থে দাও। হ্যাঁ এটা তো আমার শ্বশুরের নাম। মানে যেটাই নাম কইছে নাম্বার লিখছে। আচ্ছা বলেন তো এরকম গ্রামে হইতে পারে না? পারে না? 2-3 টাকার একটা মানুষের নাম মকে যেটাই নাম বলছে পছন্দ হয় না। তার মাওলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, একে কোনো ডিজিটাল নাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা খালা, একটু আপনারা ভালো করে বসেন, অ্যাডজাস্ট হয়ে বসেন আপনারা। এবারে মাওলানা বলছেন এক কাম করো, তুমি বাড়িতে যাও আর তোমার স্ত্রীকে বলো যে মাওলানা নাম বললে এর নাম কি, যে এর নাম তুমি রেখে দাও ফুটা। কি নাম রাখো? ফুটা। ফুটা মানে কি? ফুটা। ঠিক আছে, হ্যাঁ এটা নাম ভালো যে মাওলানা, এই গ্রামে কাহরির নাম না এটা, কিন্তু বুঝলে না যে ফুটা নামটা ভালো কি মন্দ, ফুটা রেখে দিলে। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়েছে। মাওলানার কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, বলছে মাওলানা বড় বেটার নাম ফুটা দিয়েছেন, এরকম একটা নাম গুলা ঢুঁড়ে দেন। মাওলানা তো জানছে কোন নামের দরকার রাখে, তখন বলছে এক কাম করো, তোমার এটা বেটার নাম ছিঁড়ে রেখে দাও। কি? ছিঁড়ে। ছিঁড়ে। বলছে ঠিক আছে, ভালো নাম, যাই কিটক গ্রামে কেহ নেই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে। মাওলানার কাছে দৌড়িয়ে যায়, বলছেন মাওলানা বড় বেটার নাম ফুটা আর দোসরা বেটার নাম ছিঁড়ে, আর এর নাম একটা ভালো করে ওরকম রাখেন। তো মাওলানা বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি? বাসি। বাসি। বলছে হ্যাঁ মাওলানা এটাও কিন্তু গ্রামের নাম নাই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে, যা বলছে মাওলানা একটা ভালো নাম গলা ফের রেখে দেন। মাওলানা বলছেন এক কাম করো, এর নাম তুমি লেখা দাও লাঠি। কি রাখো? লাঠি। বড়টার নাম হলো কি? ফুটা। 2 নম্বর বেটার নাম হলো কি? ছিঁড়ে। 3 নম্বর বেটার নাম হলো কি? বাসি। আর 3 নম্বর বেটার নাম হলো কি? লাঠি। 4 নম্বর বেটার নাম লাঠি। বলে ঠিক আছে। আস্তে আস্তে জোসনা বড় হয়েছে, 16, 17, 18 বছর কর হয়েছে। এবার ওকে দেখতে আসবে, বিয়ে দিবে জোসনার বাপ। বেটারাকে বলছে শোন রে বেটা, শোন কুটুম বাড়িতে আসছে কাল, বড় বড় সরবার করবি না, 4টে বেটা আছিস। বেটা ফুটা শোন, যেমনি কুটুম আসবে তুই বদনাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, কুটুম যেমনি আসবে তুই বিছান লাগিয়ে দিবি। বেটা বাসি শোন, যেমনি খানা আসবে তুই তাড়াতাড়ি করে নাস্তা খানার অর্ডার করবি। মানে সবকে আলাদা আলাদা জুটিয়ে দিলে। আপনারা আমরা করছি কি করি না? আজ জালসা করছেন, ভলান্টিয়ার ভাইরাকে সব জিম্মেদারি দিয়েছেন। দেখ তুই রাস্তায় থাকবি, তুই মায়ের লোকের প্যান্ডেলে থাকবি, তুই এখানে থাকবি, জিম্মেদারি দিয়েছেন না দেননি? 4 বেটাকে একবারে সব জিম্মেদারি দিয়ে দিলে, আর ও কুরসিতে বসে পান চাবাইছে। কিছুক্ষণ পর বোলেরোতে চড়ে বেটার বাপ চলে এসছে জোসনার বাড়ি। ওরে সুবহানাল্লাহ, যেমনই বোলেরোতে চড়ে কুটুম বাড়িতে যখন পা দিয়েছে, স্কর্পিও থেকে এখন নাম্ব হয়ে আছে, হঠাৎ করে রে বেটির বাপ অর্থাৎ জোসনার বাপ বড় বেটাকে ডাক দেয়। বলছেন কি ডাক দিয়েছেন জানেন? বেটা ফোটা বদনালি আইবা। বলছেন বেটা ফুটা বদনালি আইবা। কুটুমেরা তো জানে না যে আর নাম ফুটা। কইছে হবে আর কে বাড়তে ভালো বদনানে নাকি? ফুটা বদনাতে এরা পানি দিবে নাকি? কি ব্যাপার? খারজা হলো হলো। 2 নম্বর বেটাকে ডাক দেয়, বলছেন বেটা ছিঁড়া রে, কুটুম চলে আসে বাড়িতে, এই জন্য বেটা ছিঁড়া তাড়াতাড়ি করে বিছানা আন। যখন কথাটা বলা, বেটার বাপ বলছে ভাই রে লাগছে কুটুম করা হবে না রে ভাই, ফোটা বদন হাতে পানি দিবে আর ছিঁড়া বিছানা আমরাকে দিবে নাকি? ছিঁড়া বিছানে বসতে দিবে।
তিন নম্বর বেটাকে ডাকছে, বেটা বাসি খানা লিয়াই বাপ। বলছে না রে ভাই, এর বাড়িতে কুটুম তালি করা হবে না, এরা তাজা খানা খাওয়াইবে না, গরম খানা খাওয়াইবে না, এরা মনে হয় বাসি খানা খাওয়াইবে। ফোটা বদনাতে পানি ছিঁড়ে বিছান আর বাসি খানা দিবে। বোলেরোতে চড়ে কুটুম আবার বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়ে গেছে। জ্যোৎস্না বাপ বলছে, ভাই রে তুমি কোথায় যাও? এসো ভাই, এসো এসো, তোমরা যেও না যেও না যেও না। এবার ওরা যখন পালাইতে শুরু করেছে, এবার জ্যোৎস্নার বাপ বলছে, 4 নম্বর বেটাকে, বেটা লাঠি এখানে আয় তো বাপ। কুটুম আরো ডরিয়া বলছে, ভাই রে তাড়াতাড়ি করে পালা, নে লাঠি দিয়া সবকে শার্ট করে দিবে। ভাই বলার উদ্দেশ্য, এরকম যদি নাম রাখেন এরকমই আসার হবে। ভালো নাম রাখেন। আর ভালো নাম কখন আমরা রাখতে শিখবো? যখন পড়ালেখা করব, মাদ্রাসাতে যখন পড়ালেখা করব। আজকে কেন আমাদের এলাকাতে এসআইআর হয়? চলে যান মুর্শিদাবাদে, আপনি কত পেরেশান আছে। কেন আমরা বলি আমাদের কাছে এনআরসি করছে, আমরা কেন ডরাই? দেখবেন আপনার গ্রামের কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, ইল্লা মাশাআল্লাহ 10টা লোক, 20টা লোক, 50টা লোকের যদি নামটা ঠিক থাকে তো ভালো, না তো কেওলাতে আছে মোহাম্মদ ইউসুফ, ভোটার কার্ডে আছে ইউসুফ আলী, ব্যাংক পাসবুকে আছে সাইয়েদ ইউসুফ। আছে না নেই বলো না? বেশিরভাগ বাপ দাদার জামানা চলে গেছে, আপনার জামানাতে সালাফরা লেগেছে যে তুমি এটা মনে কে যে তুমি ইউসুফ, আর ওখানে ইউসুফ আলীর এখানে মোহাম্মদ ইউসুফ। এটা 3 জনের নাম আছে, একটা মানুষের নাম নাই, কিন্তু নাম তো হলে একটা মানুষেরই। পেরেশানি বাড়লো না বাড়লো না? একটা লোক নিজের চোখে দেখা কথা বলছি, বেটা টাকা পাঠালছে ওকে, ওর নাম হলো ইউসুফ, আর পাসবুকে ইউসুফ আলী, টাকা উঠে দেখেছে দিবে না ম্যানেজার সাহেব। বলছে नहीं, आपका नाम यूसुफ है आधार कार्ड में देखिए, और आपका पासबुक में यूसुफ अली लिखा हुआ है, इसलिए आपको ये पैसा नहीं देंगे, जाइए आप यहाँ से। বলছে মৌলানা 10 দিন ঘোরা হয়ে গেল তো টাকা পেনে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাদ্রাসার দরকার, মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালান, সুবহানাল্লাহ। আমার আগে একজন মৌলানা এশারের নামাজের আগে কে তাকরির করছিলেন, মৌলানা একরামুল হক সাহেব মনে হয়, উনি একটা শের পড়েছিলেন আরবিতে, ইয়াতিমকে যার বাপ মরে গেছে সেই না, যার বাপ মরেছে ইয়াতিম নয়। আমরা ইয়াতিম কাকে বলি? যার বাপ মরে গেছে। কিন্তু বলছেন ইয়াতিমও নয়, ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। আজ ইলিম আদব আমাদের থাকবে কোথায়? বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খেয়েছে, জোরে বলেন হয়েছে না হয় না? বেটাটাকে অন্য বেটাকে কইবে, আব্দুল্লাহ রে কি জি আব্বা, দেখতো তোর বড় ভাই ঢাকনের উপরে কুঁঠির উপরে দেখ একটা বিড়ি টিড়ি পাইস কিনা। চলে গেল আনতে, সালহাইনা বাড়িতে। বাপুজি সালহাইনা কি দিয়ে ধরাবো? ধর শালার খেপা আখাও কি নাই যা ধরাগা। আখাতে মিটমিটা আগুন, ধরে না। আব্বাজি ধরে না, কই যে হায় রে হার খেপা বেটা রে, তোর হুঁশ নাই, একটা টান দে না, দেখ ধরছে কি ধরে না। বিড়ি ধরিয়ে দিলে, বেটার হায়া শরম সব খতম। বাপু খানি টেনে গেল, একটু দে না, হ্যাঁ লাগিয়ে খেয়ে নিলে। এক জামানা এক টাইম ছিল, বাপ বেটার সামনে, বেটা বাপের সামনে বিড়ি তামুক খাওয়া দূরের কথা, লজ্জা তো আর চোখে চোখ মিলিয়ে কথা কহেনি। আর আজ বাপের কাছ থেকে বিড়ি চেয়ে খেয়েছে কেন? ইলিমের কমিতে। ভাইরে মেলায় কথা আছে, বাস শর্টে আপনার সামনে বলি, ইলিম সব থেকে বড় দৌলত, আর ইলিম বিনা মানুষের জীবন হলো আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, দিন আর রাত কোনোদিন সমান হইতে পারে না। না হইতে পারে? দিনের বেলাতে মার্কারি জ্বলছে, দিনের ব্যাপারে হ্যালোজেন জ্বলছে, দিনের বেলাতে লাইটলে আপনি পেশাব পায়খানাতে যাচ্ছেন, যান না চলে যান। কিন্তু রাত যেমনই লাগছে, লাইটের ব্যবস্থা করতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে, না তো অন্ধকার লাগবে। এই মতো ইলিম, যার কাছে ইলিম আছে ও দিনের মতন চমকিছে, আর যার কাছে ইলিম নেই ও রাতের মতন অন্ধকারের মতন কিছু খুঁজে পাই না। যখন নাম লিখতে আসবে ভোটারের, কেন আপনি বলছেন কেওয়ালা খান পড়ে দেখো তো, যে মৌলানা আমার চোখ থেকে চোখ নেই, আমি কানা, বলে না? এই জন্য ভাই এক টাইম কম খান, ছেলে পিলাকে ইলিম দেন। ভাইরে তাহলে এই মাদ্রাসা চালাইতে গেলে সরকারের কোনো টাকা আসে না? আসছে? সরকারি টাকা আসছে মাদ্রাসায়? আপনারা হলেন সরকার, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে। কেমন করে চালাইতে হবে? আমি দেখছি এখানকার নওজওয়ান কমিটিকে মাশাআল্লাহ কত তাদের উৎসাহ ভিতরে, আল্লাহু সামাদ। এই জন্য
আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমি গত রাতের আগারাতে আমার প্রোগ্রাম ছিল একটা আপনার এই আমদাবাদ, বালু আমদাবাদে। আমি ওখানে ডিমান্ড করেছিলাম দেখি আল্লাহর কোনো বান্দা বান্দি আছেন 1 কাঠা জমিন দিতে পারবেন, হয় বিক্রি করে দেন, যে কোনো জমিন রোডের কান্ধাতে হোক বা মাঠে ঘাটে হোক, যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুম গলা বানিয়ে দেবেন। একজন মহিলা বলছেন মৌলানা 1 কাঠা আমি জমিন দিয়ে দিলাম, যার দাম মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। আছেন আমার শোভাগঞ্জ, হরদা, পীরগঞ্জ, মহেশ্বর, রায়বন্যা এলাকার কোনো মানুষ 1 কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মরে গেলে ছেলে পেলেরা সব ভাগ করে নেবে, আপনার জন্য কি করবে না করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছেন 1 কাঠা মানে 1 ডিসমিল 2 ডিসমিল 1 কাঠা 2 কাঠা দিনেওয়ালা জমিন কেউ? মৌলানা আমি 1 কাঠা জমিন দান করলাম, মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য। 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 25,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, সর্বপ্রথম দান আমার মা খালার তরফ থেকে 1 চাদর দান এসেছে এবং একটা সোনার লাখেরও চলে এসেছে। কে দিয়েছে মৌলানা? আহা, দেখেন হারনের মা দুটা আছে, এই দেখেন দুটা, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে করে 1 চাদর দান দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ জি যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, স্বামী কবরে চলে গেছেন, দাদু দাদি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ হারনের মা 2টা সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আর যদি আত্মীয় স্বজনকে কবরবাসী হয়ে থাকে রব্বুল আলামিন তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, बस 10 থেকে सभी हजरात से गुजारिश है कि क्या आप लोग शायद सोच रहे होंगे कि मौलाना बहुत देर हमारे बीच रहेंगे। नहीं, मौलाना का और एक जगह प्रोग्राम है, इसलिए मौलाना अब 10 से 15 मिनट आपके बीच है और 2 मुकर्रिर का खिताब आपको सुनना है, इसलिए आप ताउन जल्दी जल्दी करें मौलाना के हाथों में और दुआ में शरीक हो। আহসান ভাই খুব তাড়াতাড়ি করে আসেন, আমাকে এখান থেকে অন্য জায়গায় একটু যেতে হবে। বাস 10 থেকে 15 মিনিটে একটা 10,000 কেহ না এলাকার মধ্যে মাস্টার, ডাক্তার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোনো বিজনেসম্যান আছেন, কোনো আল্লাহর বান্দা, কোনো মা খালা দাদি নানি 10,000 টাকা দান করবেন। 10 পারা কোরআনের দাম, 30 পারা কোরআন আছে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা দেখতে চাই। 1 পারা যদি দেন তো 1000 টাকা লাগবে, 2 পারার দাম 2000, 3 পারার দাম 3000, 8 পারা দিবেন তো 500 টাকা। এই নওজওয়ান যুবক কত টাকা আসছে কত টাকা চলে যায়, এটা মনে করেন আল্লাহ আমি পড়ালেখা করতে পারিনি কিন্তু আমার বাল বাচ্চাকে আমি আনপাড় করে রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1,000 করে দেন তো 30টা লোক লাগবে 30 পারা কোরআনের দাম। কেউ 2 পারার দাম দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন লেট করিয়েন না। মায়েরা খালারা টাকা গেলা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো টাকা দেন, নাকের কানের গলার হার, পার পায়াল, ছাগল বকরি, কাঁসার থালি বদনা গিলা সব দিবেন আপনারা মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? হ্যাঁ মোহাম্মদ সাহাবুদ্দিন মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছেন 1 পারা। ভাই যতটি লোক ধরে আছে আর একটি হবে না? 5,000 হবে না? হবে নাকি? নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন 2,000 টাকা হলো নাকি? আহা, কথাটা রেখে দিলা আর ভাই 2 পারা কোরআন জমা হয়ে গেছে মাশাআল্লাহ। দেখে 3 নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন, আহা কি নাম? এই দেখেন খুরশিদ আলম, কত সুন্দর নাম। 1 পারা কোরআনের দাম 1,000 টাকা। कमेटी हजरात के सदस्य गुजारिश है कि आप महिला पंडाल में चादर लेके जाएं। আল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার 2,000 টাকা জমা করে দিলেন 2 পারা কোরআনের দাম। আল্লাহ খুরশিদ আলম ভাই আমার 1,000 টাকা জমা করে দিলেন 1 পারা কোরআনের দাম। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো।